Life is painful? No, no, no. Life is beautiful. লাইফ ইজ বিউটিফুল। আপনি কি ম্যাজিশিয়ান? আমি ম্যাজিশিয়ান না, আমি খুব সিম্পল একজন মানুষ। ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? আমি হৃদয়নগরীর নতুন বালিকা। আর আমি হৃদয়নগরের পুরানো বালক। আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই। কেন লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই? না, আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি। আমাদের লাইফ গড গিফটেড। হাসালেন আমাকে। আপনি তাহলে হাসতেও জানেন? ভুলে গিয়েছিলাম, আপনি হাসালেন। আপনার ফ্রাস্ট্রেশনের কারণ জানতে পারি? একটু বেশি ইন্টারফেয়ার করা হচ্ছে না? কিচ্ছু করার নেই, আপনার হার্ট রিস্টার্ট দিতে হবে। নিচে দেখুন। নিচে কি? পুরনো বালক তো ভেরি ইন্টারেস্টিং। হ্যালো, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বই বিষয়। নতুন বালিকা? জি দাদি। দাঁড়াও, ওকে আমি ডেকে দিচ্ছি। হ্যালো, কে? নতুন বালিকা। স্ট্রেঞ্জ মেসেঞ্জার। আমি সুকন্যা। আমি সাব্বির। আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। বিষয়টা আমি একটা ইন্টারেস্টিং গেম হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না। ইম্পসিবল বলে কোনো কিছুই নেই। আছে। তাহলে বলে শুনি। এখানে আমার দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। আপনি ফোন রাখেন, ফোন রাখেন আপনি। আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? হ্যালো। সরি, ঠিক হয় নাই, সরি। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? সেই অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? You know what? I hate my mother. আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। প্লিজ। কি দাদু ভাই, কিছু বলবে? যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? তোমার নানা নানি আমরা সবাই মিলে জোর করে বলতে গেলে একরকম তাকে বিয়ে দিয়েছি। তুমি এতটা বছর তার প্রতি অন্যায় করেছো। সে বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, সে বিয়ের পরে মা হবে না, সে শুধু তোমার মা হয়েই থাকতে চায়। সবকিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি, কতদিন তোমাকে মা বলে